আপনি অতিরিক্ত কথা বলছেন, দেশ তুলে কথা বলবেন না। আপনি কি এমন হয়ে গেছেন, ভারতের একটা কি হ্যাডাম হয়ে গেছেন আপনি, দেশ তুলে কথা বলেন না? আপনার মধ্যে তুচ্ছ মনে করতেছেন আপনারা। হ্যাঁ, আপনি তুচ্ছ মনে করতেছেন। কোম্পানি গভর্নমেন্টের কথা বলতেছে। বিএসএফ দের আছে কিনা আপনি তর্ক করতেছেন নাকি? চিঠি দিবেন, কোম্পানি গভর্নমেন্টের সাথে কথা বলতেছেন। আমাদের তর্ক বিতর্ক হলে বিএসএফ এর সাথে হবে। আমরা আপনার সাথে কথা বলতেছি। আমি বলছি আপনি তো জোর করে কথা বলেন না। আমার কথা হলো বিএসএফ আমাদের সমস্যাটা, আমাদের সমস্যাটা আমাকে আপনার সমস্যা বলতে হলে বিএসএফ আপনাদের মাধ্যমে কথা বলবেন। আপনারাই তো বললেন আপনারা কেন বল করে করতেছেন ভাই? আপনি থাকুন, আপনি তো বলছেন যখন আপনি ভেজাল করেছেন কোম্পানি গভর্নমেন্টের মানে কিন্তু আপনি খুঁটি থাকবেন না, খুঁটি সামনে এখন করতে হবে। তুলে ফেলতে হবে। না 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 কাজ হবে না, ওইটা না ওটা পর্যন্ত হবে না। আপনি খুঁটিগুলো এখন তুলে ফেলেন, তারপরে আপনি মাপবেন আপনি সারা দিন মাপেনি করেন, পরে আপনি খুঁটি উঠান। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আমরা তো একই করি না, আমার কোম্পানি কমান্ডারকে আপনি হেনস্থ করছেন। এখানে তো সীমান্ত এলাকায় জোর করতে কোনো কিছু করা যাবে না। ফুলমালা দিচ্ছেন, আপনার এখানে আপনারা ভাষায় ফুলমালা দিচ্ছেন। না না এখানে ভুলভাল আপনার সাথে তো আমার বিবাদ নাই। আপনার সাথে আমার তো আছে, শত্রুতা আছে না? আপনার সাথে আমার কথা, আমার এখানে গ্রাউন্ডে হবে আমার বিএসএফ এর সাথে কোম্পানি কমান্ডার সিও টু সিও রিজন কমান্ডার তো ইয়াদের তাদের। আপনি কে? আরে আপনি কে সেটা আপনার অফিসারকে পাঠান। অবশ্যই আপনার সাথে আমার কথা আমি এদের সাথে আমরা খুঁটি দেব না বলে না দিলাম। না খুঁটিগুলো উঠাবেন, ওই খুঁটিগুলো উঠে যাবে। তো উঠে না কি এখন উঠে না কিসের জন্য? এখন উঠে না কিসের জন্য? আমি বলছি শুনেন, আপনারা অতিরিক্ত করেন না। আমি বলছি খুঁটিগুলো তুলে ফেলেন, আপনার মাপলে এমনি মাপেন, কিন্তু আমি খুঁটি রাখতে দেবো না। আগে খুঁটি তুলে না না এখন না খুঁটি উঠেছেন না, উঠে আসেন, ওইখানে কাজটা খুঁটি উঠান, ওইখানে কাজটা খুঁটি উঠে গেল। আমি যদি কাজ শুনেন, আমি বলে নিয়ে আগে আমি যদি কাজ করি আমি বিএসএফ মাপ চান যে আপনি খুঁটি উঠান, মাপ শেষ উঠে নিয়ে আসেন, ওইটা আমার সামনে যাবে। না দাদা আমি বলছি আমার কথা শুনেন। বছর আগে হোক 2 বছর আগে আপনি আজকে কাজ করতেছেন। আপনি ওই চিঠির রেফারেন্স ভাই আমার কথা 2017 সালে হোক আর 14 সালে হোক, আমি ওটা বলতেছি না। আমার কথা আপনি 17 সালে যদি কাজ হয়ে থাকে আপনাকে ডকুমেন্ট আমাকে দিতে হবে ভাই। আমার কথা শুনেন দাদা, আপনি তো বুঝেন মিউজিয়াম রমজান মিউজিক এই দাদা আমার কথা শুনেন। আপনি 17 সালে হোক আর 14 সালে হোক, আমি সেটা বলছি না। আমার কথা হলো যে আপনি আমাকে ডকুমেন্টটা দিলে তো আমার একটু বলা থাকবে। তা আপনি যদি মুখে মুখে যদি আমাকে বলেন যে আমি মানিয়ে নেব না। আপনি কাজ করতেছেন না। গত রাত্রি আমাকে বিএসএফ চিঠি দিত যে কাল সকাল 10টা থেকে দরকার আমার দেশের সার্ভে আসতো আপনার সাথে, সমস্যা কি? এইরকম কোন চিঠি দিয়েছে? আপনি আপনার বিএসএফ কে জিজ্ঞেস যে বিজেপিকে কোন চিঠি দিয়েছে নাকি? না দাদা কুড়িগুলো তুলেন, আগে তুলেন, মাপেন, অসুবিধা নেই আমার। আগে দুটো করে তুলেন। আপনি খুঁটি দুটো উঠান, খুঁটিটা উঠান। এখানে তো টকঝকের কোনো বিষয় না। আপনি আমাকে চিঠি দেবেন, আমি আপনাকে চিঠি দেব। আপনার সাহায্য করবো দরকার আপনাদের, আমার পাবলিক আপনাদের যদি কিছু করে আমি সাহায্য করবো আপনাকে, কিন্তু আপনি একে একে রকম করে দেবেন, আমি এটা বরদাস্ত করবো না, মানবো না। ওখান থেকে একটা লোক দিয়া দাদা, ওখান থেকে একটা লোক দিয়ে ওই খুঁটিটা তুলে এই আপনি উঠান তো, পাবলিক দুইটা দিয়ে উঠে আনেন, খুঁটি দুটো উঠে আনেন, দাদা তো নিয়ে আসো, নিয়ে আসেন। হ্যাঁ খুঁটি উঠান। না বোর্ড সাহেব আসছে কেন এখানে? উনি বলতেছে আপনি করতে পারেন, আপনি উঠে দিবেন কেন? না ওইটা উঠাইতে হবে আমার এখন, তারপরে কাজ ধরতে হবে। এটা আমরা উঠাইতে হবে যে না, এটা ওই ঘোলার কাজ বাজে নাই, ওইটা যাবে না, সামনে যাবে না, ওইটা না উঠানো পর্যন্ত আমার যাবে না এটা। হ্যাঁ ওইটা টানবেন না, ওইটা না উঠানো পর্যন্ত টানবেন না। হ্যাঁ আপনি দরকার আপনি কোম্পানি কমান্ডারকে বাতান, আনেন। হ্যাঁ ফোন লাগান কোম্পানি কমান্ডার। আপনার দেশের পাবলিক নিয়ে আসছেন, আমার দেশের পাবলিক তো থাকার কথা ছিল। যখন বলবে যে আমার জমি ওইখান পর্যন্ত, তখন আমার পাবলিক আর আপনার পাবলিককে লাগিয়ে যাবে কুপাকুপি, তখন আপনি ঠেকাবে কারা বলেন? কে ঠেকাবে তখন আমার বলেন? আপনার দেশের পাবলিক আমার দেশের পাবলিক লাগিয়ে যাবে,
তখন কে ঠেকাবে? আর যখন আমরা উভয় দেশে মিলে আপনি এটা করবেন, আপনার পাবলিক আমার পাবলিক কেউ একটা কথা বলতে পারবে না বিএসএফ আর বিজেপির সামনে। এটা একটা ঝগড়া করার একটা পরিকল্পনা আপনাদের তাহলে। যে পরিকল্পনা নিলেন না কেন? এটা বললেন না? হ্যাঁ, পরিকল্পনা ছিল কেন? আপনি পরিকল্পনা ছিল আপনি না? অতিরিক্ত কথা বলছেন, দেশ তুলে কথা বলবেন না। আপনি কি এমন হয়ে গেছেন, ভারতের একটা কি হ্যাডাম হয়ে গেছেন আপনি, যে দেশ তুলে কথা বলেন না? আপনার আমাদের সম্বন্ধে কথা তুমি বলতে তো একটা স্ট্যাটাস, দেশ তোলা কথা বলো। তুমি কে? তুমি কি দেশের কে? ওই ভারতের প্রধানমন্ত্রী নাকি তুমি? ফালতু কথাবার্তা বলতেছ? তোমার কাছে ভিক্ষা চাইছে নাকি বাংলাদেশ? তোমরা সিঙ্গেল লাইনে দাঁড়াও, সিঙ্গেল লাইনে দাঁড়াও, এই, ধরে লাগাও। এই, যাও, ডাউন, সিঙ্গেল লাইনে দাঁড়াও, সিঙ্গেল লাইনে। ডাউন, ওইদিকে। সিঙ্গেল লাইনে দাঁড়াও। বিজেপিকে বলবেন না আপনার সীমান্ত এলাকার জমি মাপবেন, কাজ করবেন, আমাদেরকে তো অবগত করতে হবে, করতে হবে না? না, আমার কথা শুনেন, এখানে আপনি কাজ করতে পারবেন না তো? ফ্ল্যাগ মিটিং এখানে কাজ আপনি করতে পারবেন না। কি বলেন আপনি ফালতু কথা? আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছে আমি। আপনি আন্দাজ মধ্যে সীমান্তে চলে আসবেন, এটা তো হবে না ভাই। আমার কথাটা শুনুন, আমি যদি এখানে কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনারা। কিন্তু 150 গজের ভিতরে আপনার কাজ করলে আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। আমি কি অন্যায় বলছি ভাই? আপনি বলেন, যেহেতু যে আন্তর্জাতিক সীমা রেখা 1975 সালে ইন্দিরা মোদীর চুক্তিতে বলা আছে এখানে সীমান্ত এলাকা বিএসএফ যদি কাজ করে বিজেপিকে অবগত করতে হবে, বিজেপি কাজ করলে বিএসএফ অবগত করতে হবে। আপনি এখানে জমি মাপতেছেন, খুঁটি কাটতেছেন, আমি জানলাম না। 150 গজের ভিতরে 20 গজ হবে না আপনার। এটা কি আন্তরিকতা? এটা কি ভালোবাসা? আপনি করেন কাজ, আমার কথা হলো আপনি কাজ করেন, কিন্তু আমাকে তো বলতে হবে আপনার আমি এখানে জমি মাপতেছি, কে করতেছি। মিটিং কেন করতে? মিটিং করবো কেন? আপনার মিটিং করার আগে আপনি কাজটা করলেন কেন? आपने बताया हम आगे बता देंगे। না, আপনি মিটিং করার কথা বলতেছেন, তার মিটিংটা আগে করতেন যে আমরা এখানে কাজ করবো। দাদা আপনারা তো বাংলা জানেন না? যদি আপনারা কাজ করেন তো আমাদের আগে বলা দরকার ছিল যে আমরা এখানে একটা কাজ করতে যাচ্ছি। আপনি কাজ জানা হুট করে এটা তো বিজেপি, এটা বিএসএফ এর দায়িত্ব। বিএসএফ কে বলবে যে এখানে আমাদের একটা কাজ হচ্ছে, আপনাদের অবগত আমরা করালাম, বাস শেষ হয়ে গেল কথাটা। কিন্তু আপনি যদি আমার না করে আপনি যদি একা একা সীমান্ত এলাকা আসেন তো হবে না ভাই। আমাদের ডকুমেন্ট লাগবে, সাজা প্রদায় বলতেছে লাগবে, এটা লাগবে। আপনি ওদিকে যান, আপনি ওদিকে যান। এটা আমাদের ডকুমেন্ট তো লাগবে, আমাদের অথরিটি বলতে হবে না? আমাদের অথরিটি বলতে হবে আমরা আপনার প্রোডাকশন দিছি, আপনার না করছি। আপনি 150 গজের বাইরে যদি আপনি কাজ করেন আমি আপনাকে আপত্তি করবো না, কিন্তু আপনি 150 গজের ভিতরে যখন কাজ করতে আসবেন আপনাকে অবশ্যই অবগত করতে হবে যে আমি এই কাজ আমি করতেছি।